সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো অবশেষে জল্পনার অবসান, প্রতীক্ষার অবসান যাই বলতে পারো, দীর্ঘদিন পর কিন্তু একটা ক্লিয়ারিটি পাওয়া গেল আইএসএল নিয়ে। অবশেষে আইএসএল হচ্ছে, ক্লাব মডেলেই কিন্তু আইএসএল হবে। আইএসএলের নতুন কী কী নিয়ম আসলো, রবজন রবিনো বড় চমক থাকছে মোহনবাগানের জন্য। তিনি যোগ দিচ্ছেন ডুরান্ড কাপের প্রস্তুতি নেওয়ার জন্য কলকাতায়। মোহনবাগানের কতজন বিদেশি ডুরান্ড কাপের জন্য খেলবে, কোন কোন বিদেশি খেলবে, কলকাতায় তাদের নতুন কোচ কবে আসবে এবং আরও লাল হলুদ ব্রিগেডকে নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট শেয়ার করার রয়েছে। এবং ডায়মন্ড হারবার এফসি তারা আইএসএল খেলবে কিনা এই বিষয়ে কনফার্ম আপডেট জানাবো। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি গোয়ারও আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু একসাথে তিনজন বিদেশিকে থ্যাংক ইউ জানিয়েছে অফিসিয়ালি। কারা সেই প্লেয়ারগুলো? তিনজনই কিন্তু বিদেশি। একটা হচ্ছে অ্যান্ডি রড্রিগেজ এবং বাকি দুইজন হচ্ছেন জাইরো সেম্প্রিও এবং মিচেল জাবাকো। দীর্ঘদিন নর্থ ইস্টে ছিলেন তিনি, তবে ফাইনালি তাকে থ্যাংক ইউ জানালো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যানেজমেন্ট। পাশাপাশি একজন ভারতীয় প্লেয়ারকেও তারা ছেড়ে দিয়েছে, যার নাম থই সিং। তাকেও কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়েছে। দেখা যাক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মরশুমে কোন কোন বিদেশিকে আবারও দলে ফেরায়। তবে আলাদিন আজারাই থাকছে, এটা কনফার্ম। নতুন করে আবারও বিদেশি স্কোয়াডটা রিবিল্ড করবে জুয়ান পেদ্রো বানালি। তো দেখা যাক কেমন বিদেশি স্কোয়াড করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরপরে আমরা কথা বলে নেব এফসি গোয়াকে নিয়ে। তো ফাইনালি এফসি গোয়া তারা তাদের দ্বিতীয় বিদেশির সইটাও কমপ্লিট করে ফেললো। প্রথম বিদেশিটার নাম তোমাদেরকে অবশ্যই জানিয়েছি, লাস্ট ইয়ার কেরালা দলে দারুণ খেলেছিল আর্জেন্টাইন মিডফিল্ডার ফ্রাঞ্চু, তাকে কনফার্ম করেছে প্রথম বিদেশি হিসাবে। সেকেন্ড যে বিদেশিটাকে কনফার্ম করলো এফসি গোয়া, সেই বিদেশিটার নাম হচ্ছে অ্যালেক্স ভাল্লেজো। আর অ্যালেক্স ভাল্লেজো একজন 34 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে তিনি সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। তার সইটা কমপ্লিট হয়ে গিয়েছে বলেই মার্কাস মার্গোলাহ জানিয়েছেন। খুব দ্রুত অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এরপরে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গলের একটা আপডেট গত ভিডিওতেই জানিয়েছিলাম যে ইন্টারকাশির উইঙ্গার বা ভারতীয় সেন্টার ফরওয়ার্ড যার নাম রোহিত দানু, তাকে কিন্তু ইস্ট বেঙ্গল দলে নিতে চাইছিল, একটা অফারও করেছিল। অবশেষে সেই চুক্তিটা কমপ্লিট করতে পারলো ইস্ট বেঙ্গল। 3 বছরের চুক্তিতে রোহিত দানুকে সই করিয়েছে ইস্ট বেঙ্গল। পাশাপাশি তাদের কোয়ালিটি মিডফিল্ডার মোহাম্মদ রশিদ, একজন প্যালেস্টাইনের মিডফিল্ডার, তাকেও কিন্তু চূড়ান্ত করেছে, আরও 1 বছর ইস্ট বেঙ্গলে থাকছে। এবং লালচুং নুঙ্গা, তাকে নিয়ে অনেক আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে তার সঙ্গে চুক্তি বাড়াতে চলেছে ইস্ট বেঙ্গল। তো অফিসিয়ালি সেটাও কনফার্ম হয়েছে, 2028 সাল পর্যন্ত ইস্ট বেঙ্গলেই থাকছে এই লালচুং নুঙ্গা। এর পাশাপাশি বরিশ সিংকেও তারা এফসি গোয়া থেকে 3 বছরের চুক্তিতে সই করিয়েছে এবং একাধিক প্লেয়ার কিন্তু সই করিয়েই চলেছে ইস্ট বেঙ্গল। ইন্টারকাশির বাঙালি সাইড ব্যাক সন্দীপ মান্ডিকেও 2 বছরের চুক্তিতে সই করিয়েছে এবং রোহিত কুমারকেও তারা সই করিয়েছে। একসময় এফসি পুনে সিটি এবং ওড়িশা এফসির মতো ক্লাবে খেলেছে, তো সেই রোহিত কুমারকেও ইস্ট বেঙ্গল চূড়ান্ত করেছে। একের পর এক ভারতীয় সাইনিং কিন্তু করেই চলেছে ইস্ট বেঙ্গল। এখন দেখার বিষয় এটাই হবে হাবাসের আন্ডারে ইস্ট বেঙ্গল দল কেমন পারফরমেন্স করে। তো পরের আপডেট জানানোর আগে কয়েকজন কমেন্ট করেছে, তাদের নামগুলো বলে দিই। প্রথমেই যে কমেন্টে এসেছে সেটা প্রশান্ত রয় করেছে। তিনি জানিয়েছেন, দাদা ছাংদের সাইনটা কি হয়ে গিয়েছে? তো না, এখনও হয়নি, কথাবার্তা চলছে অ্যাডভান্স স্টেজে। যদি খুব সমস্যা না হয় তাহলে সইটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে জয়রাম ঠাকুর। তিনি জানিয়েছেন, জয় মোহনবাগান দাদা, আমার নামটা নিও, তোমার ভিডিও আমি প্রত্যেকটাই দেখি। তো অবশ্যই তোমার নামটাও নিয়ে নিলাম। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। তো তোমরা চাইলে ফেসবুক পেজটাকেও ফলো করতে পারো, ফেসবুক পেজের লিঙ্কটাও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা চেক আউট করতে পারো। এরপরে যে কমেন্টে এসেছে সেটা হিমাংশু মণ্ডল। তিনি জানিয়েছেন, জয় মোহনবাগান হিমাংশু মণ্ডল। তো হ্যাঁ, অবশ্যই তোমরা এরকম কমেন্ট করতে থাকো এবং পরে যারা কমেন্ট করবে এর পরের ভিডিওতে, তারা কিন্তু অবশ্যই কোথা থেকে কমেন্ট করছো, মানে এই ভিডিওর কথা বলছি, তোমরা কোথা থেকে কমেন্ট করছো সেটা জানিয়ে দিও। এরপরে আর একজন কমেন্ট করেছে, জয় মোহনবাগান, আজ আমার নামটা নেবেন শাকিল হোসেন। তো অবশ্যই শাকিল হোসেন, তোমার নামটা নিয়ে নিলাম। এরকমই সাপোর্ট করতে থাকো আর কমেন্ট করতে থাকো। এবং এরপরে আরও একজন কমেন্ট করেছে বলরাম। তিনি জানিয়েছেন, এনি সিএফসি আপডেট আছে কি? তো চেন্নাইয়ের সেরকম কোনো আপডেট নেই। একটা প্লেয়ারকেই তারা সই করাতে চলেছে, নামগয়াল ভুটিয়া বেঙ্গালুরু এফসি থেকে। সইটা প্রায় কমপ্লিট হয়ে যাবে বলেই খবর রয়েছে। এরপরে যদি আমরা চলে আসি আইএসএলের খবরে, তো অবশেষে ক্লাব জোটের প্রস্তাব মেনে নিয়ে কিন্তু
4 বছরের চুক্তিতে সই করলো এবং সিলমোহর দিল। 4 বছরের চুক্তি হয়েছে, সেখানে নতুন কী কী নিয়ম এলো সেটা তোমাদেরকে বলে দিই। 4 বছরের চুক্তি তো হয়েছে, প্রথমেই যে নিয়মটা এসেছে এই 4 বছরের মধ্যে 2 বছর পর কিন্তু ক্লাব জোট চাইলেই কিন্তু এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। 2 নম্বর যে নিয়মটা এসেছে, আগের মতোই 6 জন বিদেশিকেই সই করাতে পারবে প্রত্যেকটা দল তাদের স্কোয়াডে এবং 4 জন প্লেয়ারকে প্রথম একাদশে রাখতে পারবে, যেটা এর আগেও ছিল। 3 নম্বর যে নিয়মটা এসেছে সেটা হচ্ছে ওসিআই কোটা যেটা ছিল সেটা কিন্তু বাধ্যতামূলক নয়, সম্পূর্ণ ঐচ্ছিক। ক্লাবরা চাইলেই সই করাতে পারবে, তবে সেই প্লেয়ারটা কিন্তু বিদেশি হিসেবেই গণ্য হবে। এবং 4 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে, যেটা এআইএফএফ জানিয়েছিল যে একজন নাম্বার 9 ভারতীয় ফরওয়ার্ডকে 90 মিনিট খেলাতে হবে, সেটাও কিন্তু বাধ্যতামূলক থাকছে না। তবে আইএসএল ক্লাবগুলির ওপরে ভরসা রাখছে এআইএফএফ, যাতে তারা ভারতীয় ফরওয়ার্ডকে গড়ে তুলতে পারে ঠিক করে। তো এই সমস্ত নিয়মগুলোই নতুন এসেছে। বাকি ডায়মন্ড হারবার এফসিকে নিয়েও একটা চমকপ্রদ আপডেট রয়েছে। শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার এফসিও কিন্তু আইএসএলে আছে, তারা কিন্তু আইএসএল খেলবে যেহেতু তারা প্রমোট হয়ে এসেছে, যেটা ফেডারেশনের সচিব এম সত্যনারায়ণ চূড়ান্তভাবে জানিয়েছেন। তো এটা কিন্তু ডায়মন্ড হারবার এফসি ফ্যান্সদের জন্য খুবই সুখবর। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো অবশেষে মোহনবাগান কিন্তু অনুশীলন শুরু করছে আজ থেকেই। বাস্তব রায়ের তত্ত্বাবধানে মোহনবাগানের সিনিয়র ভারতীয় প্লেয়ার এবং জুনিয়র প্লেয়াররা একসঙ্গে মিলেমিশে অনুশীলন শুরু করবে এবং কিছুদিনের মধ্যেই বিদেশিদের ভিসা অ্যাপ্লাই করা হবে এবং তারাও চলে আসবে। তবে সমীর জেলজোকোভিচ তার আসতে একটু দেরি হবে যেমনটা খবর পাওয়া যাচ্ছে। কোচও খুব দ্রুত চলে আসবে, আশা করা যাচ্ছে 15 থেকে 20 তারিখের মধ্যেই কলকাতায় চলে আসবে প্যানাগিওটিস ডিলিম্পেরিস। এরপরে যদি আমরা কথা বলি রবসন রবিনোকে নিয়ে, তো রবসন রবিনো কিন্তু কলকাতায় এসে অনুশীলন করবে দলের সঙ্গে, এমনই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তেই রবসন রবিনোকে থ্যাংক ইউ জানানো হচ্ছে না, ডুরান্ড কাপটা তাকে যাচাই করে নেবে এবং নতুন কোচের সাথে পরামর্শ করেই রবসনকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তো আমারও মনে হয় রবসনকে অবশ্যই যাচাই করা উচিত, ডুরান্ড কাপটা দেখে নেওয়া যাক তিনি কেমন খেলেন। রবসনের মধ্যে কোয়ালিটি রয়েছে, সেটা নিয়ে সন্দেহ নেই। রবসন যদি পুরোপুরি ফিট থাকে এবং তার ছন্দে থাকে তিনি কি করতে পারেন সেটা আমরা বসুন্ধরা কিংসে দেখেছি। এরপরে যদি আমরা কথা বলি ডুরান্ড কাপের জন্য কতজন বিদেশি খেলবে, তো 6 জন বিদেশি দলে স্কোয়াডে থাকবে এবং 4 জন বিদেশিকে প্রথম একাদশে খেলানো যাবে। সেখানে মোহনবাগানের 6 জন বিদেশি কারা হতে পারে, খাতায় কলমে যে 6 জন বিদেশি মোহনবাগানের হয়ে খেলতে পারে, তবে 6 জনই আসবে না, এখান থেকে মেবি 4 থেকে 5 জন বিদেশি আসবে। সমীর জেলজোকোভিচ অনেকটা পরে আসবে। তো যেই 6 জন মোটামুটি চূড়ান্ত তারা হচ্ছেন জেমি ম্যাকলারেন, আলবার্তো রড্রিগেজ, সমীর জেলজোকোভিচ, রবসন রবিনো, মিগুয়েল ফিগুয়েরা, ডেজান রাজিক। এই প্লেয়ারগুলিই কিন্তু চূড়ান্ত রয়েছে মোহনবাগানে। এই 6টা বিদেশিই কিন্তু মোহনবাগানের খাতায় কলমে রয়েছে আপাতত। এখান থেকে যে বিদেশিদের ডুরান্ড কাপে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি তারা হচ্ছেন আলবার্তো রড্রিগেজ, জেমি ম্যাকলারেন, রবসন রবিনো এবং সমীর জেলজোকোভিচ। সমীর জেলজোকোভিচের আসতে অনেকটা দেরি হবে, তবে ডেজান রাজিক এবং মিগুয়েলের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা যদি এই সপ্তাহের মধ্যেই হয়ে যায় এবং অনুশীলনেও যোগ দিতে পারেন ডার্বি ম্যাচের আগে, তাহলে বলা যাচ্ছে না আরও 2 বিদেশি বেড়ে যেতেও পারে। তবে চূড়ান্ত আশা করা যাচ্ছে এই 4 জন বিদেশিই খেলবে, রবসন রবিনো, আলবার্তো, সমীর জেলজোকোভিচ এবং জেমি ম্যাকলারেন। যদিও সমীর জেলজোকোভিচের আসতে দেরি হবে, দেখার বিষয় এটাই হবে ডার্বি ম্যাচে তিনি অ্যাভেলেবেল হতে পারেন কি না। তো আপাতত এই খবরগুলোই ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।